দেখো মিশ্রণ থেকে আবার একটা অঙ্ক নিয়ে চলে এসেছি। বলছে কোনো মিশ্রণে দুধ আর জলের অনুপাত হচ্ছে 2:1, ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশানো হলো, এই দুধ আর জলের অনুপাত 11:5 হয়। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? দেখো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে রেশিও কোনো একটা সেম ছিল, ঠিক আছে। এখানে কিন্তু দুটো রেশিও মানে অনুপাত একই, প্রথমে ছিল 2:1 অনুপাতে দুধ আর জল, পরে আবার মেশানোর পরে 11:5 হয়ে যায়, দুটো অনুপাতই আলাদা আলাদা। এক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে আমরা এখানে লিখে নিলাম যে মিল্ক, ঠিক আছে, আর ওয়াটার। তো প্রথমে মিল্ক ছিল কত, 2:1, পরে মিল্ক কিছু অ্যাড করা হয়েছে, অ্যাড করার পরে হয়ে গেল তোমার 11:5। তো এই ক্ষেত্রে কি অ্যাড করা হয়নি সেটাকে দেখো, কি অ্যাড করা হয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়। তাহলে এখানে আমাদের তোমার ওয়াটারটা মানে জলটা, এটা তো সেম থাকার কথা, মানে আগে যা জল ছিল এখনো তাই জল থাকবে, কারণ জল তো অ্যাড করছি না। তাহলে এটা সেম হওয়ার কথা। তাহলে এই দুটোকে সেম বানাও। তাহলে একে সেম বানাতে গেলে 5 করতে হবে দুটোকে, তার মানে একে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে 5 দিয়ে গুণ করলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। একেও 5 দিয়ে গুণ করলে এ হয়ে যাবে তখন 10। আর একে 5 বানাতে গেলে একে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এদিকেও 1 দিয়ে গুণ করলে এটা 11ই থাকবে। এবার দেখো আমার অঙ্কতে এখানে মিল্ক পেয়ে গেলাম 10, আর এখন হয়ে গেল 11, মানে 1 বেড়ে যাচ্ছে। তাহলে আমার যেটা 1 বাড়ছে সেটাই ওরা অঙ্কতে বলেছে 2 লিটার দুধ মেশাচ্ছে, তাহলে 2। ঠিক আছে। এবার ওরা জানতে চাইছে যে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল। তো পূর্বে মিশ্রণ, এবার কিন্তু একটা ভুল করলে হবে না, পূর্বে মিশ্রণ তুমি এই অনুপাতের ভ্যালু বের করে দিলে হবে না, ভুল হয়ে যাবে। তোমাকে এখন এই অনুপাতের আর কোনো, মানে তুমি যেহেতু অঙ্কটা এই অনুপাত নিয়ে করনি, এখন অনুপাত তোমার পাল্টে গেছে, এখন অনুপাত হচ্ছে এই 10 আর 5। ঠিক আছে, এদিকে 5 বানিয়েছি। তো এই 10 আর 5 মানে হচ্ছে 10 5 15। তো তোমাকে বের করতে হবে 15 ভ্যালু, 15 রেশিও ভ্যালু হচ্ছে 15 × 2, হ্যাঁ মানে হচ্ছে 30। 30 লিটার মিশ্রণ প্রথমে ছিল। যদি এখন জানতে চাইতো তাহলে তোমাকে বের করতে হতো এই 11 আর এদিকে 5-এর ভ্যালু, 5 × 11 55 ভ্যালু, মানে 55 দিয়ে তোমার হয়তো 110। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, 30 লিটার। ভিডিওটা ভালো লাগলে, বুঝতে পারলে সব বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো ভালো ভালো ম্যাথমেটিক্স জানার জন্য।